यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। পৌরাণিক মতে এই বিশ্ব সংসারের সৃষ্টিকর্তা সর্বশক্তিমান ঈশ্বর। তিনি এই জীবজগতের নিয়ন্ত্রক ভগবান। যখনই এই জীবলোকে অহংকার, হিংসা, অধর্ম প্রকট হয়েছে, তখনই ভগবান অবতার রূপে এই ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হয়ে ধ্বংস করেছেন অসত্যকে, প্রতিষ্ঠা করেছেন সত্যের। যুগ যুগ ধরে এইভাবেই ভগবান নিয়ন্ত্রণ করেছেন তাঁর সৃষ্টিকে। শুধু সময়ের প্রয়োজনে বদলেছে তাঁর অবতার রূপ। এমনই ভাবে সেই রামায়ণের সময় রাবণ আর কুম্ভকর্ণরূপী অধর্মকে ধ্বংস করতে ভগবান আবির্ভূত হয়েছিলেন রাম লক্ষ্মণের অবতারে। ঠিক তেমনই ভাবে আমার মহাভারতের সময়ও অন্যায় আর অধর্মকে বিনষ্ট করতে আবির্ভূত হলেন কৃষ্ণ বলরাম। মাঝখানে শুধু বদলে গেল সময়, আর সময়েরই প্রয়োজনে বদলে গেল তাঁদের অবতার রূপ। রাম লক্ষ্মণের যুগল এবার বলরাম কৃষ্ণ হয়ে জন্মালেন। আমাদের গোপাল ননি খেয়েছে, চলো সবাই, ওগো চলো নন্দরাজার বাড়ি যাই, গোপালকে দেখে আসি, চলো। কামিনী, ও তোরা এসে গেছিস? আমার প্রায় হয়েই এসেছে রে। শোন না, আজ আমরা দুজন মাখন বেচতে মথুরায় যাব না রে। আজ আমরা সব মাখন নন্দ দুলালের জন্য তৈরি করেছি। আরে আমিও তো নন্দরানীর কাছেই যাব। কাল রাতে ছোট্ট নন্দগোপাল আমার স্বপ্নে এসেছিল। আধো আধো গুলিতে আমার কাছে মাখন খেতে চাইলো যে। আমি ননি খেতে খুব ভালোবাসি। তোমরা আমাকে ননি দেবে? আজ এই মাখন আমি প্রাণে ধরে বিক্রি করতেই পারবো না। তাহলে তাড়াতাড়ি করে চল। আরে ও রাখাল, তুমি এখনো এখানে কেন? আরে তাড়াতাড়ি চলো, নন্দরাজার বাড়িতে যেতে হবে তো। গোপাল নাকি ননি খাচ্ছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। গোপাল ননি খাচ্ছে বুঝি? ও সুবর্ণ, যাবে না গোপালকে দেখতে? এখনো কাজ করে যাচ্ছ? চলো চলো চলো, কাজ পরে হবে কোন। ওগো তোমরা দাঁড়াও গো, আমিও যাব তোমাদের সাথে গোপালকে দেখতে। একটু দাঁড়াও। গোপাল আমাদের ননি খেয়েছে গো, গোপাল আমাদের ননি খেয়েছে। আরে আমিও তো দেখলাম গোপাল ননি খেয়েছে। চল 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 সবাই। দেখে যাও গো, কি কাণ্ড হয়েছে, দেখে যাও। কি হয়েছে? কি হয়েছে অলকা? এ কি? এত মাখন, এত ননি
কোথা থেকে এলো? জানি না গো, জানি না। আমি এসে দেখি আপনা হতেই সব হাঁড়িগুলোতে ননি আর মাখন উপচে পড়ছে। অলকা, অলকা, আমাদের নন্দদুলাল সাধারণ কোনো মানুষ নয় গো, কোনো মানুষ নয়, সাক্ষাৎ সাক্ষাৎ কোনো ভগবানের অবতার। কি গো নন্দরানী, ছেলের মুখের থেকে তো তোমার চোখ সরছেই না। গোকুলবাসী কি আর গোপালের মুখ দর্শনের সুযোগ পাবে? চোখ কি করে সরাই বলো তো? এমন ভুবন ভোলানোর রূপ আর কখনো দেখেছো তুমি? দেখো দেখো কেমন করে আমার দিকে চেয়ে হাসছে, দেখো। হাসবে না যশোদা? ও নিজেও তো জানে অনেক সৌভাগ্য থাকলেই তোমার মতো এমন মা পাওয়া যায়। তুমি পারো বটে। না যশোদা, তুমি যেভাবে অন্যের সন্তানকে বুকে আগলে রেখেছো, আর কজন মা এমন পারে? সারা বিশ্ব এর জন্য একদিন নিশ্চয়ই তোমায় শ্রদ্ধা জানাবে। কি গো, কি হলো? কিও তো ভাবছো তুমি? না না, তেমন কিছু না। আসলে ভাবছি রোহিণী বৌঠান তো বলরামকে নিয়ে এখনো এলেন না। ঠিক বলেছো, আমাকে বলে গেল সকাল সকাল বলরামকে নিয়ে চলে আসবে। দেখো না, আসলে পরে তো আমি কথাই বলবো না, তখন আমায় বোঝাতে এসো না যেন। আচ্ছা, সে দেখা যাবে খন। তোমাদের দুই বোনের ব্যাপার তোমরা নিজেরাই বুঝে নিও। আমি বরং ওদিকটা একটু গিয়ে দেখি ভিয়েনের উনুন ধরেছে নাকি। এত দেরি হলো যে? ভেতরে গিয়ে দেখুন, আপনার বোন কিন্তু আপনার উপর খুব রেগে আছে। তাই নাকি? আমি সামনে গিয়ে দাঁড়ালে যশোদা আমার উপর রাগ করে থাকতেই পারবে না। আয় তো বাবা, তুই আমার কোলে আয়। কোথায় কোথায় দেখি, কোথায় আমার ছোট্ট গোপাল? দেখ রে গোপাল, তোর রোহিণী মায়ের এতক্ষণে আসবার সময় হলো। তোর ইচ্ছে হয়তো তুই ওর কোলে যা, আমি তো কথাই বলবো না। আহা, রাগ করিস নে রে বোন, দেখ না পথে দেরি হয়ে গেল। আচ্ছা, আজ বরং আমরা সবাই মিলে আনন্দ করি, কাল না হয় তুই আমার উপর রাগ করে থাকিস, কেমন? যশোদা, এই আমি কাকে দেখছি? এই যে দেব শিশু, এর মুখ দেখলে তো জীবন ধন্য হয়ে যায়। দেখিস, এ বড় হয়ে শুধু বাপ মায়ের নয়, পুরো গোকুলের মুখ উজ্জ্বল করবে, দেখিস। আশীর্বাদ করো রোহিণী দিদি, যাতে তোমার কথার মান রাখতে পারে আমার গোপাল। দাঁড়া, খালি হাতে কি আর আশীর্বাদ করা যায়? এই দেখ, আমি আমাদের ছোট্ট মানিকের জন্য কি এনেছি। এই দেখ তো যশোদা, এটা আমাদের ছোট্ট সোনাকে কেমন লাগবে? ও মা, অপূর্ব হয়েছে রোহিণী দিদি। নাও রোহিণী দিদি, তুমি নিজের হাতেই পরিয়ে দাও। যশোদা, তোমার রাগ কমেছে? একবার এদিকে তাকিয়ে দেখো, কে এসেছে গোপালের সাথে দেখা করতে। ওরে আমার বলাই, আয় দেখি, আয় আমার কোলে। এই দেখো গোপাল সোনা, তোমার দাদা এসেছে তোমায় দেখতে। দেখ যশোদা, দু ভাইয়ের প্রথম দেখাতে কি ভাব হয়ে গেছে। বলাইয়ের হাতটা কেমন ধরে রেখেছে দেখ। হ্যাঁ গো দিদি, বোঝাই যাচ্ছে এই দুই ভাইয়ের জুটি খুব মজবুত হবে। ঠিক বলেছিস, এ হবে আমাদের কানাই বলাই জুটি।
প্রভুকে দেখে খুব আনন্দিত মনে হচ্ছে। আজ তো আনন্দিত হবারই দিন দেবী। পৃথিবীতে আজ উৎসবের সাজ। দুঃখিত হবার কথা তো আজ পাপীদের। এ যে অদ্ভুত ধাঁধা প্রভু, একটু বুঝিয়ে বলুন। ওই দিকে চেয়ে দেখো, কৃষ্ণ বলরামের আজ মিলন পর্ব সূচিত হল। এই অবোধ দুই নরশিশু কিভাবে এত বড় কর্মকাণ্ড সামলাবে প্রভু? আপনি তো আমায় কথা দিয়েছিলেন, আপনি নিজে যাবেন ওই পাপী কংসকে তার কর্মের ফল প্রদান করার জন্য। তোমায় দেওয়া কথা তো আমি কোনোদিন উপেক্ষা করিনি দেবী। আমি এক এবং অদ্বিতীয়, তবু আমি সর্বত্রগামী। কোনো একটা রূপে কে আমায় কবে বেঁধে রাখতে পেরেছে? ভালো করে চেয়ে দেখো, কে কৃষ্ণ? কেনই বা তার সাথে আজ বলরামের অচ্ছেদ্য বন্ধন স্থাপিত হলো? মনে রেখো দেবী, এই বিশ্বে গাছের একটা পাতাও কোনো কারণ ছাড়া লড়ে না। জগতে ঘটে যাওয়া সমস্ত ঘটনার পেছনে থাকে এক পূর্ব নির্ধারিত পরিকল্পনা। ঠিক একইভাবে যমুনার দুটি তীরের দুটি অবোধ নরশিশুর মহামিলনের পেছনেও আছে এক মহৎ উদ্দেশ্য। এই মিলন কোনো আকস্মিক ঘটনা নয় দেবী। কৃষ্ণ বলরামের এই মিলন সময়ের চাহিদা, পৃথিবীর প্রয়োজন। আর সেই জন্যই তো গোকুলে আজ খুশির বান ডেকেছে। চেয়ে দেখো, তা আমাদের নন্দরানী কোথায়, আর আমাদের নন্দদুলালি বা কোথায়? যশোদা রোহিণী বৌঠান ঘরের ভেতর গোপালকে সাজগোজ করাচ্ছেন। এই এক্ষুনি এলো বলে। আমাদের গোপালের কি আর অঙ্গসজ্জা লাগে? সে যে এমনিতেই দেব শিশু। নন্দরানীকে বলুন গোপালের মুখ দর্শন করিয়ে আমাদের চোখ জুড়িয়ে দিক। নিশ্চয়ই, ডেকে দিচ্ছি। যশোদা, যশোদা, কানাইকে নিয়ে একবার ঘরের বাইরে এসো। ওই তো এসে গেছে। ওনারা সবাই আমাদের গোপালের মুখ দর্শন করতে এসেছেন। এই তো আমাদের গোপাল, দুহাত ভরে আশীর্বাদ করো যাতে আমাদের ছেলে দেশের দশের নাম উজ্জ্বল করতে পারে। এটাতে খুব ভালো মাখন আছে, তোমার গোপালের জন্য এনেছি গো নন্দরানী। গোপালকে একটুখানি খাইও কিন্তু। এটা আবার আনার কি দরকার ছিল গো কামিনী দিদি? সেসব আমি কি জানি। তোমার রাজপুত্রই তো কাল রাতে স্বপ্নে আমার কাছে এসে মাখন খেতে চাইলো, তাই তো নিয়ে এলাম। হুমা, তাই নাকি? তাহলে তো একটুখানি মাখন এখনই খাওয়াতে হয় আমার কানাইকে। এই দেখ 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 কানাই, তুই খেতে চেয়েছিস বলে কামিনী দিদি কত ভালোবেসে মাখন তৈরি করে এনেছে তোর জন্য। নে নে নে, খেয়ে নে। এই তোরা সবাই এদিকে দেখে যা, দেখে যা। দেখ গোপাল কেমন আমার হাতে তৈরি মাখন খাচ্ছে। তার মানে আজ কেউ তোমরা মথুরাতে মাখন বিক্রি করতে যাওনি? সবাই সব মাখন এখানেই নিয়ে এলে? আমাদের গোপাল চেয়েছে, আমরা কি না এসে থাকতে পারি নাকি? এই তোরা সব এক এক করে এখানে মাখনের হাঁড়িগুলো সাজিয়ে রাখ দেখিনি। তার মানে আজ মথুরায় এক ফোঁটাও মাখন বিক্রি হয়নি।
কংস জানতে পারলে কি হবে? কোনো ক্ষতি করে দেবে না তো? না না না, নন্দরাজাকে এক্ষুনি সাবধান করে দিতে হবে। দেখেছো রোহিণী দিদি, এটুকু বয়সেই তোমার কানাই কেমন দুষ্টু হয়েছে। মাখনের লোভে সব গোকুলবাসীকে নাজেহাল করে ছেড়েছে। যশোদা মা, এটা আমার কানাইকে খাইও, এর বেশি আর পারলাম না গো। তুমি আমার কানাইকে প্রাণ ভরে আশীর্বাদ করো মাসি, সেটাই ওর সবচেয়ে ভালো উপহার হবে। এ বাটিতে কি আছে গো মাসি? তুমি কি এনেছো আমাদের কানাইয়ের জন্য? কি আবার আনবো? মাখন এনেছি রে, মাখন। কাল রাতে তো গোপাল আমার কাছেও মাখন খাওয়ার বায়না করলো। কিন্তু তুমি মাখন বানালে কিভাবে গো মাসি? তোমার গরু ধলি তো দুধ দেয় না। ভোর বেলায় ঘুম ভেঙে উঠতেই মাথায় আমার হাত পড়লো। এ আমি কাকে স্বপ্নে দেখলাম? আমাদের নন্দদুলাল আমার কাছে মাখন খেতে চেয়েছে। এ আমার কি সৌভাগ্য! ধলি রে, এখন তুই আমার ভরসা। নন্দদুলাল যেচে এসে আমার কাছে মাখন খেতে চেয়েছে, সেটুকু না পারলে তো জীবনটাই বৃথা। গোপাল আসার আনন্দেই না হয় আজ 1 সের দুধ দে, আমার মানটা রাখিস ধলি। জয় গোবিন্দ। জয় গোবিন্দ। সবাই শুনলে তো? একে ঈশ্বরের কৃপা ছাড়া আর কি বলবে শুনি? এইসব কাণ্ড দেখেই বুঝলাম নন্দরানী তোমার ছেলে কোনো সাধারণ শিশু নয় গো, ও হলো স্বয়ং ঈশ্বরের অবতার। আমরা ওকে কি আশীর্বাদ করব, বরং ওর পরশেই গোকুল ধন্য হয়ে যাবে। আপনি ডাকছিলেন বৌঠান? হ্যাঁ হ্যাঁ, যশোদা কোথায়? সে তো পাশের ঘরে কানাইয়ের বলাইকে নিয়ে বেজায় ব্যস্ত, ডেকে পাঠাবো? না না, তার প্রয়োজন নেই এখানে। আমি একটা জরুরি কথা বলার জন্য আপনাকে ডেকে পাঠালাম। কি হয়েছে বৌঠান? আপনাকে অত্যন্ত চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ, চিন্তার কারণ আছে বই কি নন্দরাজা। এই উৎসবের দিনে এমন কি ঘটল যাতে আপনার মুখে দুশ্চিন্তার কালো ছায়া দেখা দিয়েছে? কানাইকে নিয়ে আমার বড় দুশ্চিন্তা হচ্ছে। ও, এই কথা। সে তো কানাইকে নিয়ে যশোদাও সারাদিন দুশ্চিন্তা করেই চলেছে। গোপাল ঠিক মতো ঘুমোলো কিনা, গোপালের পেট ভরলো কিনা, গোপাল স্বপ্ন দেখে ভয় পেল কিনা। এ আপনাদের অতিরিক্ত আদরের ফলে সৃষ্ট উৎকণ্ঠা ছাড়া আর কিছুই নয়। না নন্দরাজ, না, আপনি ভুল ভাবছেন। আমি এসব তুচ্ছ ব্যাপার নিয়ে মোটেই চিন্তিত নই। চিন্তার চেয়ে আরো বড় কারণ আছে। কি হয়েছে বৌঠান? আপনার গলার স্বর শুনে এবার আমারও দুশ্চিন্তার উদ্রেক হচ্ছে। আজ সকালে আমি আর বলাই একটা গরুর গাড়ি করে আসছিলাম। আমাদের গাড়ির পাশে পাশে আর একটা গরুর গাড়িও আসছিল যাত্রী নিয়ে। সেই গরুর গাড়ির চালক সম্ভবত মথুরা নিবাসী। তার মুখে কংসের সম্পর্কে কিছু কথা শুনলাম। কি শুনলেন কংসের সম্পর্কে? বলো কি? কেন? কে নাকি ভবিষ্যৎবাণী করেছেন ওনাকে যে দেবকী আর বাসুদেব মানে ওনার বোন আর ভগ্নিপতির অষ্টম গর্ভের পুত্রের হাতে ওনার মৃত্যু নিশ্চিত, আর তাই উনি নিজের হাতে তাদের সন্তানদের হত্যা করছেন।
হে ভগবান, এই কেমন মানুষ! কিন্তু অষ্টম গর্ভের সন্তানটিকে মেরে ফেলার পর জানতে পেরেছেন যে এই সন্তান তার বোনের সন্তান নয়। জন্মের পর সেই পুত্রকে অন্য কোথায় সরিয়ে দেওয়া হয়েছে, আর তারপর থেকেই কংস রাজা একেবারে ক্ষেপে উঠেছেন। কি বলছেন কি? শুধু তাই নয় নন্দরাজ, সেই খবর পাওয়ার পর থেকে কংস প্রচন্ড রেগে আছেন, সবার সাথে দুর্ব্যবহার করছেন। বড় সহজ নয় সিংহাসন অর্জন করা, জানো তো তোমরা, এর জন্য নিজের জন্মদাতা শ্রদ্ধেয় পিতাকে কোমরে দড়ি বেঁধে কারাগারে নিক্ষেপ করতে হয়। নিজের একমাত্র ছোট্ট বোন, ফুলের মতো ছোট বোনের কোল আলো করা সন্তানদের পৃথিবী থেকে সরিয়ে দিতে হয়, চোখের জল ফেলারও অবকাশ নেই। কিন্তু এই সব দুর্বলতার কোনো স্থান নেই ভগবান কংসের জীবনে। কংসের জীবন বড় মহৎ, বড়ই অমূল্য, আর এই অমূল্য সম্পদের উপর কিনা কুদৃষ্টি পড়েছে এক সদ্যজাত শিশুর। ওর কোনো অধিকার নেই এই পৃথিবীতে আর একটা দিন অতিবাহিত করা। যাও সব নিশ্চিহ্ন করে দিয়েছো দেবকীর অষ্টম গর্ভজাত সন্তানকে। তাহলে এখন কি উপায়? এখনই এত বিচলিত হবেন না, আমাদের অনেক সাবধানে কাজ করতে হবে। কোনোভাবেই যাতে গোপালের পরিচয় প্রকাশ না পায় সেই দিকে বিশেষ নজর রাখতে হবে। হে ভগবান, তুমি গোপালকে রক্ষা করো। এভাবেই সময় যেন তার প্রয়োজনেই কেশাবতার বলরাম কৃষ্ণকে একজোট করলেন মথুরায়। দেবকীর সপ্তম ও অষ্টম গর্ভের সন্তানকে ভগবান যেন তার প্রয়োজনেই অধর্মের প্রতিরূপ এই কংসকে ধ্বংস করবার জন্য সযত্নে রেখে এলেন রোহিণী আর যশোদার কোলে। তারাই এরপর এই দুই ভাইকে আদর যত্নে লালিত পালিত করে প্রস্তুত করে তুললেন অধর্মকে ধ্বংস করে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.